নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই চ্যানেল রূপা মুখার্জিতে। জয় কৃষ্ণকালী মায়ের, জয় কৃষ্ণকালী মায়ের আশীর্বাদ এভাবেই আমাদের সকলের ওপর বর্ষিত হোক। সমস্যা চলছেই। হ্যাঁ, কোন সমস্যার কথা বলুন তো? আপনাদেরকে আগেই একবার শুনেছিলাম যে কৃষ্ণকালী মায়ের ভিডিও যারা তৈরি করেন তাদের ভিডিওর উপরে অদ্ভুতভাবে স্ট্রাইক দেওয়া হচ্ছে। মানে যেটাকে বলে না যে পান থেকে চুন খুসলেই স্ট্রাইক পড়ছে, অর্থাৎ কেউ যদি ভুলক্রমেও কারুর ভিডিওর একটি অংশ নিয়ে নিজের ভিডিওতে লাগিয়ে সেখান থেকে কিছু বলছেন বা প্রচার করছেন, সঙ্গে সঙ্গে স্ট্রাইক পড়ে যাচ্ছে। অথচ মঙ্গলা দেবী স্পষ্টই বলে দিয়েছে যে যারা কৃষ্ণকালী মায়ের ভিডিও বানাবে বা করছে তাদের উপরে কিন্তু কোনোভাবে স্ট্রাইক দেওয়া তিনি পছন্দ করেন না। এবং তিনি আমাদের সকলকে এই কথা বলে রেখেছেন যে বিরোধীরা চাইলে যা খুশিই করতে পারে, কিন্তু তোমরা কেউ এই কাজ করবে না। কথাটা সত্যিই খুব গুরুত্বপূর্ণ, কারণ আজকের দিনে এই ধরনের ভাবনা চিন্তা কেউ রাখে না। যেখানে তুমি করেছো, তাহলে দাঁড়াও, তোমার আজকে আমি যখন হাতে সুযোগ পাবো না তোমার মজা দেখিয়ে ছাড়বো, এই মানসিকতা রাখে। সেখান থেকে দাঁড়িয়ে উনি যে কথাটি বলেছেন সেটি সত্যিই খুব আদরণীয় ও সত্যি মাথায় করে রাখার মতো বলেই আমার মনে হয়েছে। আসলে এই সমস্যাটা দীর্ঘদিন যাবতই চলছে। হয়তো কোনদিন শোনা যাবে যে স্বয়ং মঙ্গলা দেবীর ভিডিওর উপরেই স্ট্রাইক দেওয়া হচ্ছে, কারণ তিনি কখনো না কখনো এই যে অন্যায়গুলো হয় তার প্রতিবাদ করেন। তবে তার সাথে এটাও মনে রাখা দরকার যে কৃষ্ণকালী মা কিন্তু সত্যিই সব কিছু দেখতে পান। এবার অনেকে বলবেন যে ঈশ্বর তো তারই সঙ্গ দেন যে নিজে উঠে দাঁড়ায়। হ্যাঁ, নিশ্চয়ই, কিন্তু উঠে দাঁড়ানোর অর্থ এই নয় যে তলায় যারা রয়েছে তাদেরকে পিষে ফেলতে হবে, মারিয়ে দিয়ে এগিয়ে চলতে হবে। এই কথাটাই মঙ্গলা দেবী বলেন যে না, প্রতিশোধ নেওয়ার দরকার নেই, প্রতিরোধ গড়ে তুলতে অবশ্যই পারো এবং সজাগ থাকো, জাগ্রত থাকো। আমি আগের দিনও বলেছি, বিরোধী পক্ষ কোন সুযোগটা নিচ্ছে না, যখন তাদের কারোর ভিডিওর একটি অংশ নিয়ে কৃষ্ণকালী মায়ের কোনো প্রচারক তার ভিডিওতে জুড়ে এটিকে নিয়ে আসছে তাদের ভিডিওতে সকলের চোখের সামনে, তখনই এই সমস্যাটা মূলত দেখা দিচ্ছে। কিন্তু গ্রিন স্ক্রিন বা ধরুন কোল্যাপ করলে এই সমস্যাটা হচ্ছে না। তো ব্যাপারটা একটু মাথায় রাখতে হবে, একটুখানি মানে সজাগ হয়ে লোককে কাজ করার দরকার হয়ে পড়েছে, জানেন তো। কারণ বিরোধী পক্ষ এতটাই মানে চালাক আর এতটাই রিভেঞ্জফুল, তারা সবসময় প্রতিশোধ স্পৃহায় চলছে। কিসের যে তাদের এত প্রতিশোধ বা কী কারণে যে তাদের এত রাগ, এটা সত্যিই মানে অদ্ভুত ব্যাপার। যত মঙ্গলা দেবী এগিয়ে চলেছেন, যত কৃষ্ণকালী মায়ের ভক্তবৃন্দ যারা রয়েছেন এবং যে কৃষ্ণকালী মায়ের প্রচারক যে ইউটিউবাররা রয়েছেন, তারা যত জীবনে উন্নতি করছেন, ওদের রাগ তত বৃদ্ধি পেয়ে যাচ্ছে। যাই হোক, আসুন আমরা শুনে নিই মঙ্গলা দেবীর বিষয়ে ঠিক কী বলেছেন। তবে তার আগে আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কিন্তু স্ট্রাইক দিতে পারি না, ঠিক আছে। ইউটিউবের সম্বন্ধে এতটা আমার ধারণা নেই। যেটা আমাকে ইউটিউব চ্যানেল খুলেছিলাম মায়ের প্রচারের জন্য খুলেছিলাম, মায়ের প্রচার হয়েছে। তবে আমি পাঁচমা তোমার আমি ভিডিও দেখলাম, তোমার চ্যানেলটাকে স্ট্রাইক দিয়েছে। তবে এটুকু ভেবো না মা, যে কারো ক্ষতি করে তাকে শত ক্ষতির মাসুল দিতে হয়, তাকে দেখবে ঠিক পাপে সাজা পেতেই হবে। আমি জানি এই একজন আছে, তারা সেও মায়ের ভিডিও ছাড়ছে, কিন্তু সে অনেক চ্যানেলটাকে নষ্ট করে দিয়েছে। অনেক যারা কৃষ্ণকালী মায়ের প্রচার করছে এখানে সেই কিন্তু অনেক তাদের ফোনেতে ভিডিও স্ট্রাইক দিচ্ছে, এরকম অনেক জনা করেছে। যাই হোক, কৃষ্ণকালী মা ঠিক তার পাপে সাজা দেবে। কৃষ্ণ যদি কংসকে বধ করতে পারেন, রাম যদি রাবণকে বধ করতে পারেন, দশভুজা যদি মহিষাসুর মর্দিনীকে বধ করতে পারেন, তাহলে অবশ্যই মায়ের ওপরে ছেড়ে দিলাম। যারা অন্যায় অবিচার করবে, মা ঠিক তাদের সাজা দেবে। পাঁচমা, তোমার সাথে আমি পরে কথা বলবো একবার। আমি তোমাকে একবার তোমার লাইভে গিয়ে আমার নাম্বারটা দেবো, তুমি একটু মেসেজ করো, তোমার সাথে আমি কথা বলবো মা। আমি মালাগুলো খুলি, আমি জানি তুমি খুব প্রতিবাদ করো, তুমি অনেক দুষ্টুদের মুখোশ তুমি খুলে দিয়েছিলে, সেই জন্যই তোমার প্রতি রাগ ছিল। তুমি অনেক দুষ্টুদের মুখোশ তুমি খুলে দিয়েছিলে মা, আমি জানি। সেই জন্যই তোমার প্রতি একটা ক্রোশ হয়ে আছে যে তোমাকে ধ্বংস করবে। তবে পারবে না মা, তুমি এগিয়ে যাও। আমি বলছি, মা যদি থাকে তোমার চ্যানেল আবার গ্রোথ হবে,
আবার বেড়ে যাবে। আমি এই নিয়ে পরে কথা বলছি তোমার সাথে না।